যেটা হলো পরীক্ষার হলে গিয়ে আমার সাথে যে অভিজ্ঞতাটা ঘটলো সেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। কারণ এই জিনিসগুলি তোমরা করো এবং শেষে গিয়ে মানে যে ভুলটা অনেকেরই হয়। দেখো, আমি যখন গেলাম পরীক্ষার হলে পরীক্ষা দিতে, তো আমি জানতাম সবই প্যাটার্ন সব পড়ে গেলাম, অনেক অনেক নতুন কন্টেন্ট তৈরি করে গেলাম। গিয়ে যখন পরীক্ষার হলে বসলাম, পরীক্ষা দিতে বসলাম, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দেখলাম করা বেসিক্যালি বিভিন্ন রকম কন্টেন্ট যেগুলো হট টপিক সেগুলো খুলতে গিয়ে সেগুলো বানাতে গিয়ে মেইন জায়গাগুলো পড়া হয় না। তো এটা একটা বড় মানে আমার অভিজ্ঞতা হলো সেখানে। তবু আমি কিছুটা পড়ে গিয়েছিলাম, আমি লিখেছিলাম বেসিক্যালি, ঠিক আছে? তো যতটা পেরেছিলাম লিখেছিলাম। কিন্তু আর একটা ডিজাস্টার পরীক্ষার হলে যেটা হয়েছে সেটা, তো আজকের এই ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপের যে মেন্স এক্সামিনেশনে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু তোমাদেরভাবে গাইড করা হয়, এটা পড়ো সেটা পড়ো, এই প্রতিবেদন পড়তে হবে, এই রিপোর্টিং পড়তে হবে, এত কিছু পড়তে হবে। দেখো, তুমি দেখবে তোমার কাছে কন্টেন্টের অভাব নেই পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশনের জন্য। তো এখানেই তোমাদের ভুলটা হবে। যদি তোমরা এই আজকের এই আলোচনাটা শুনলে বুঝতে পারবে যে কী ভুলটা সেই সময় কিছু কিছু ক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপে আমার যে অভিজ্ঞতা হয়েছিল আমি সেটা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে বলি। দেখো, আমি মেন্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেব। তো সেই সময় আমিও ইউটিউব, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট কী আসতে পারে, রিসেন্ট কী টপিক্স, হট টপিক্স আছে, এই সমস্ত বিষয়ে প্রচুর মানে সার্চ করছিলাম যে কোন ধরনের কন্টেন্ট আছে, কী আছে। তো নিউজ পেপারে পাওয়া যায় না, সেই সমস্ত বিষয়গুলো পেপার থেকে তুলতাম বা কোনো একটা ইন্টারনেট থেকে সেই টপিক্সগুলো বের করে সেগুলো খুব সুন্দর করে তৈরি করতাম প্রতিবেদন লেখার জন্য, রিপোর্টিং লেখার জন্য, যেটা তোমরা অনেকেই হয়তো পড়ছো, ঠিক আছে? এবং সেই মানে এরকম বেশ কয়েকটা টপিক, 25টা ধরে নাও রিপোর্টিং ভালো ভালো টপিক্স বের করে নিয়ে সেগুলো তৈরি করে গেলাম, খুব সুন্দর করে নিজের সাথে লিখে তৈরি করলাম, যেগুলোর জন্যই 1-2 মাস মানে ওই পিছনেই খাটছিলাম। আমি ভুলেই গেছিলাম যে এখানে আরও কিছু কোশ্চেন আছে, যেমন ট্রান্সলেশন, বেশি এইগুলোই আমি খুব একটা বেশি মানে ফোকাস করিনি। তো ফলে কী হয়, মানে বেসিক জিনিস বা বেসিকটাও করেছি, কিন্তু ওই হট টপিক্সগুলোর উপরে বেসিক্যালি নতুন যে কন্টেন্টগুলো আছে সোশ্যাল নিউজ পেপারে সেগুলোর প্রতি। যেটা হলো পরীক্ষার হলে গিয়ে আমার সাথে যে অভিজ্ঞতাটা ঘটলো সেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। কারণ এই জিনিসগুলি তোমরা করো এবং শেষে গিয়ে মানে যে ভুলটা অনেকেরই হয়। দেখো, আমি যখন গেলাম পরীক্ষার হলে পরীক্ষা দিতে, তো আমি জানতাম সবই প্যাটার্ন সব পড়ে গেলাম, অনেক অনেক নতুন কন্টেন্ট তৈরি করে গেলাম। গিয়ে যখন পরীক্ষার হলে বসলাম, পরীক্ষা দিতে বসলাম, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দেখলাম মানে কত কিছু ভেবেছিলাম না, কী না দিতে পারে, কী আসতে পারে ঠিক নেই, মানে এই আসতে পারে। কিন্তু এটা ভুলেই গেছিলাম যে এটা একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, আর এটা কোনো ইউপিএসসি লেভেলের নয়, কোনো গ্র্যাজুয়েট লেভেলের নয় যে তোমাকে একদম পুরো খুব হাই প্রোফাইল কোনো একটা রিসেন্ট হট টপিক, আমেরিকার প্রেসিডেন্টের এই নীতি নিয়ে তোমাকে আলোচনা করতে হবে, এসব কিচ্ছু দেবে না। যেগুলো এসেছিলো তার যে 6টা কোশ্চেন, 3টে করে কোশ্চেন থাকে না রিপোর্টিং প্রেসিডেন্ট, তার মধ্যে শুধুমাত্র 2টো কোশ্চেন রিসেন্ট টপিক থেকে এসেছিলো, তাও খুব খুব মানে তোমার ইজি টপিকস, ঠিক আছে? তো তার তার বাইরে যে কোশ্চেনগুলো ছিল না, বেশিরভাগ ট্রান্সলেশন, প্রেসি, এগুলো সব আমাদের বইতেই ছিল। মাধ্যমিকের যে কোনো বই, মাধ্যমিক বইতে না পেলেও তুমি একটি পিকেদের সরকারের যে বই বিখ্যাত আছে সেই বইতেই পেয়ে যাবে। তো মেনলি তখন আমি ভাবলাম যে এই জিনিসগুলো তো একটু বেশি ভালো করে পড়লে ভালো হতো, মানে তখন ওই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস দেওয়া হয়নি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবে। কিন্তু তোমরা ট্রান্সলেশন দেখো, পিকেদের সরকার বইতে আছে অলরেডি ট্রান্সলেশন, প্রেসি, ঠিক আছে? তোমরা যদি বইটা দেখতে, আমি তোমাকে পরে দেখাবো বেস্ট বই কী কী আছে, কোন জায়গাগুলো থেকে পড়তে হবে। ওর মধ্যে অনেক আছে, তার মধ্যে সব পড়তে হবে না, বেস্ট কিছু জায়গা পড়তে হবে, ঠিক আছে? তো বেসিক জায়গাটা তোমরা যদি ফোকাস করতে পারো, আমাদের সবার সবচেয়ে বড় ভুল লাগে জানো, বেসিক জায়গা না ফোকাস করা। বেসিক্যালি বিভিন্ন রকম কন্টেন্ট যেগুলো হট টপিক সেগুলো খুলতে গিয়ে সেগুলো বানাতে গিয়ে মেইন জায়গাগুলো পড়া হয় না। তো এটা একটা বড় মানে আমার অভিজ্ঞতা হলো সেখানে। তবু আমি কিছুটা পড়ে গিয়েছিলাম, আমি লিখেছিলাম বেসিক্যালি, ঠিক আছে? তো যতটা পেরেছিলাম লিখেছিলাম। কিন্তু আর একটা ডিজাস্টার পরীক্ষার হলে যেটা হয়েছে সেটা, 1 ঘন্টা সময় থাকে, 1 ঘন্টা সময়, বাংলা ইংলিশ 3টে 6টা কোশ্চেন থাকে। 1 ঘন্টা 60 মিনিটে 6টা কোশ্চেন, মানে পার কোশ্চেন 10 মিনিট তুমি ধরতে পারো, ঠিক আছে? এই 10 মিনিটের মধ্যে কমপ্লিট করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণটা কি? কারণ আমরা লেখা তো বাড়িতে ওই অল্প দিনের মধ্যে প্র্যাকটিস না করে আমরা বেসিক্যালি কন্টেন্ট খুঁজি, কোন কন্টেন্টগুলো আসতে পারে, কোনটা সাজেশন দিচ্ছে ইউটিউবে, কোনটা কী স্ট্রাকচার আছে, কিচ্ছু না। জাস্ট বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, রিপোর্টিংয়ের স্ট্রাকচার কী হয় জানার পরে তোমাকে লেখা অভ্যাসটা করার দরকার, যেটা 10টা মিনিটের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখে আসতে পারবে। আর এইটাই অনেকে পারেনি। ইভেন আমারও শেষের দিকে একটা কিছু কমপ্লিট হয়নি, যার কারণবশত হতে পারে আমি রেজাল্ট দেখিনি, কারণ তার মধ্যে জয়েনিং করে গেছিলাম, কী হয়েছে আমি জানি না। আরেকটা যেটা ভুল হয়েছিল যে কিছু কমন পেয়ে গেছিলাম, তো লিখতে 2 পেজ ভরে গেছে, তারপরে বাকি জিনিসগুলো মিস হয়ে গেছে, তাই না? বাকি যে ট্রান্সলেশন ছিল, বেসিক্যালি এই জিনিসগুলো থেকে ওইগুলো কম সময় ছিল, বলে ওইগুলোতে আরও কিছু হয়তো লিখতে পারতাম, কিন্তু সেটা লেখা হয়। ব্যাপারটা বোঝা গেছে? এই ভুলগুলো মারাত্মক মানে ঘটেছিল। শুধু আমার সাথে না, বিভিন্ন স্টুডেন্ট যারা ছিল, আমার অনেক বন্ধু পিএসসি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, চাকরি করছে, আমি রেলে করছি, আমার রেলেই বেস্ট কাছাকাছি পোস্টিং আছে, ভালো জব করি, মানে কাছাকাছি ছোটোখাটোর মধ্যে, বিরাট বড় জব না, কিন্তু ঠিক আছে। তো পিএসসির ক্ষেত্রে এই ভুলগুলো তোমাদের একটা থাকে যাতে না হয়, সেটা তোমরা খেয়াল রাখবে। মানে এটা আমার বাস্তব অভিজ্ঞতা যে পরীক্ষার আগে অনেক কিছু তোমরা অনেক কিছু ভাববে, অনেক কন্টেন্ট পড়বে, অনেক কিছু করবে, সেগুলো না করে যেগুলো
অরিজিনাল তোমাদের ফোকাস রাখতে হবে যে পরীক্ষার হলে গিয়ে 10টা মিনিটের মধ্যে একটা পিসি লেখার কৌশল সেটা কীভাবে আয়ত্ত করা যায় সেইটাই। কন্টেন্টে বেশি ফোকাস করার দরকার নেই, ঠিক আছে? মেনলি লেখা, তুমি যে কোনো কন্টেন্ট 10 মিনিটের মধ্যে লেখার ক্ষমতা রাখতে হবে তোমাকে। এই কন্টেন্ট, তার মধ্যে 5টা পয়েন্ট আমি জানি, ব্যাস লিখে দিয়ে আসবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই ভুলগুলো যাতে তোমরা, এই জিনিসগুলো দেখবে যে ভুলগুলো যাতে না ঘটে। তো এইটা আমার অভিজ্ঞতা ছিল। তো পরবর্তীকালে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে অনেকের কাছে শুনছিলাম অনেকেই কমপ্লিট করতে পারেনি, একটা দুটো। আর একটা দুটো ছেড়ে আসা মানে ডিজাস্টার। কোনো একটা যদি হাফ লেখো বা ছেড়ে আসো, তাহলে ভাববে তুমি পরীক্ষা পাস করতে পারবে না। কারণ সব কটাই তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সব কটাই অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে আসতে হবে। তুমি কেমন লেখো, ভালো লেখো, খারাপ লেখো, সেটা পরের ব্যাপার, কিন্তু অ্যাটেন্ড করে আসতে হবে। 6টা প্রশ্ন অ্যাটেন্ড করে আর কিছু হোক ওর মধ্যে লিখে আসতে হবে, স্ট্রাকচারটা কমপ্লিট করতে হবে লেখার, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ভুল করো না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা ছিল। আমার শেষে একটু মানে স্ট্রাকচার ঠিক ছিল, আর একটু লেখার দরকার ছিল, হয়নি। পরবর্তীকালে রেজাল্ট আমি দেখিনি, পেয়ে গেছিলাম। বাট এই ভুলগুলো তোমাদেরকে বললাম, এটা দেখো, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে? বেশি সোশ্যাল মিডিয়া ইউটিউবে বিভিন্ন রকম কন্টেন্ট, বিভিন্ন রকম ইউটিউবার, বিভিন্ন রকম টিচার্সরা অনেক কিছু পড়াবে, তোমাদের অনেক কিছু পিছনে যেতে হবে না। বেসিক যে বইগুলো আছে মাধ্যমিক লেভেলের, যদি জিজ্ঞেস করো যে দাদা কোন বই থেকে পড়বে, আমি তোমাদের দেখিয়ে দেবো ভালো বই কী আছে। বা এখন তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশনে নতুন অনেক বই বেরিয়েছে, সেগুলো থেকে পড়তে পারো। কিন্তু সেই পুরানো বই, যেটা পিকেদের সরকার, ওদের বেস্ট বই আমার মতো। এখনও ট্রান্সলেশনের উপর আমি বইটাকে মানে সবাই করে, WBCS এর লোকজন করে, যারা প্রিপারেশন করে। আর তুমি কোথায় এখন সেই ইউটিউবার থেকে হট টপিক্স বের করে, কারেন্ট অ্যাফেয়ার্স বের করে সেগুলো তুমি তৈরি করছো? দরকার পড়ে না। বেসিক স্ট্রাকচার জেনে বেসিক বই থেকে আগে কমপ্লিট করো, লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? এই টাইমের মধ্যে, ওয়ার্ড লিমিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। বেশি লিখলে, যেমন অনেকে বেশি লিখে গেছে, আমি বললাম না একটা জিনিস অনেক বেশি লিখেছি, 10 নম্বরের বেশি তুমি পাবো না, 15 নম্বরের বেশি তুমি প্রতিবেদনে পাবো না। যত ভালো লিখি, 15 নম্বরের মধ্যে 10 দিল, হার্ডলি 12 দিল, তার বেশি দেয় না। কিন্তু তার পরিবর্তে যদি আমি আরেকটা লিখে আসতে পারি পুরোটা, মানে স্ট্রাকচার কমপ্লিট করে আসতে পারি, সেখানে কিন্তু আমাকে 15-এর মধ্যে 7-8 দিয়ে দেবে, যদি স্ট্রাকচারটা লিখে ভিতরে দুটো লাইন লিখে আসতে পারি। তো এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে যে প্রতিটা জিনিস কমপ্লিট করা, নাকি একটা জিনিসে অনেক কিছু লিখে ফেলা। তো আর টাইম ম্যানেজমেন্টটা অনেকেরই হয়নি, আমারও একটু সমস্যা হয়েছিল, বহু ছেলেমেয়ের সমস্যা হয়েছে যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি। তো তোমরা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে সেটা নিয়ে জানতে চাইলে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ওকে।